বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর ভেক্টর অধ্যায়ে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কিছু প্র্যাকটিস করব এখন। তো পূর্বের ক্লাসে আমি সাঁতারু কিভাবে নদী পার হয় এবং সেগুলো একাধিক সাঁতারু বিভিন্ন কোণে নদী পার হওয়ার ক্ষেত্রে তাদের পারস্পরিক যে তুলনামূলক আলোচনা সেগুলো ইনশাআল্লাহ করা হয়েছে। আজকে আমরা দেখব দুটি ভেক্টর এর ক্ষেত্রে বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি দেয়া আছে। সেখানে ক নম্বরে আমার পি ভেক্টরের ওপর কিউ এর লম্ব বিক্ষেপ, আর ঘ নম্বরে ক্ষুদ্রতম এবং বৃহত্তম লব্ধি তারা পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধির 3 গুণ হবে। এই দুটি প্রশ্নে আমরা অ্যান্সার দিব। ফার্স্ট এখানে পি এবং কিউ ভেক্টর দেওয়া আছে। তো আমাদের লম্ব বিক্ষেপের সূত্রটা কি? যদি লেখা থাকে যে পি এর ওপর কিউ এর লম্ব বিক্ষেপ, তাহলে সূত্রটা তখন কি রকম হয়? কিউ কজ আলফা বা কস থিটা ইজিক্যাল টু কত? পি ডট কিউ তার উপরে পি এর ওপরে, তাহলে পিটা নিচে থাকবে। এইরকমটা আমাদের সূত্রটি। স্যার। তোমার সূত্র মনে আছে কি সবার? হ্যাঁ, মনে আছে। আতিকা, তুমি কথা বলো। হ্যাঁ স্যার, আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি এই ক্যালকুলেশনটা একটু দেখি, যেটা প্রয়োজন হবে সেটা আমি করে দিচ্ছি বসে। যথারীতি দেখো, এখানে সূত্রটি লেখা হয়েছে যে পি এর ওপর কিউ এর লম্ব বিক্ষেপ, তাহলে যার ওপর হয় সেটাকে নিচে রাখতে হয়। তারপর যথারীতি সূত্র লিখে এখানে পি এর মান বসায় দেওয়া হয়েছে, কিউ এর মান বসানো হয়েছে, পি এবং এখানে পি এর যে মান সেটা বের করা হয়েছে। তারপর যথারীতি আই এর সাথে আই গুণ, জের সাথে যে গুণ, কে এর সাথে কে গুণ, এগুলো করে মান বের করা। এটা কি করে দিতে হবে? স্যার না, এটা বুঝছি, এটা বুঝেন। আচ্ছা, জান্নাতি আক্তার রিয়া মনে হয় যুক্ত হলো। করে যুক্ত তো হয়নি। আচ্ছা, তাহলে আমি ঘ নম্বরটা একটু দেখছি। ঘ নম্বরে দেখো, একটু প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। লেখা হয়েছে যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম লব্ধির মধ্যবর্তী কোণ আমার আলফা হবে একটা শর্তের ওপর। সেই শর্তটা হলো ক্ষুদ্রতম লব্ধির সাথে 3 গুণ হতে হবে ওই প্রাপ্ত লব্ধিটি। তাহলে এখানে আমি যদি শর্তটা বসাই, আমাদের সেই প্রাপ্ত লব্ধি হলো আর ক্ষুদ্রতম লব্ধিকে লেখা হচ্ছে হলো আর মিনিমাম, MIN। তারপরে সেটিকে উভয় পক্ষে স্কোয়ার করা হয়েছে। স্কোয়ার করলে অবশ্যই আর স্কোয়ার আর 3 আর মিনিমামের উপর স্কোয়ার করলে 9 আসবে আর কি। আগে দেখো এইটুকু অংশ বুঝতে পারছো কিনা, মানে এইটুকু, এটা যদি বুঝে পারো তাহলে পরের অংশ ক্লাস হচ্ছে। এই যে শর্ত অনুসারে লব্ধির 3 গুণ হবে, আর হলো আমাদের লব্ধি, মিনিমাম মান হলো আর
MIN সেটাকে 3 দিয়ে গুণ, তারপরে উভয় পক্ষকে স্কয়ার করা হয়েছে। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকো তাহলে আমার পরের মানটা বের করাটা অনেক সহজ হবে। আমি সেটা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দেখাচ্ছি। তাহলে আমি যদি বোর্ড শেয়ার করি, এই যে লেখা আছে তোমার R স্কয়ার ইজ ইকুয়াল টু 9 R মিনিমাম। এখন আমার প্রশ্ন হলো যে এই আর এর পরিচয়টা কি? আরটা হলো তোমার ওই আর ম্যাক্স, হ্যাঁ আর ম্যাক্স আ- এবং আর মিনিমামের যোগফল, এই দুটার যোগফল। আচ্ছা তাহলে এই দুটার যদি যোগফল হয় তাহলে আমি এখানে আর এই দুটার যোগফলটা ভেক্টরের নিয়মে তো আর এভাবে লেখা হয় না। ভেক্টরের যোগের ক্ষেত্রে যে রুলসটা ফলো করা হয় মনে আছে কি, যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু হুম পি স্কয়ার, কিউ স্কয়ার তারপরে কিউ স্কয়ার কজ টুয়াইস আলফা। পি কিউ কজ আলফা, ঠিক ওটার মতো আর কি। এটা কেন লেখা হবে? কারণ যেহেতু ওদের মধ্যবর্তী একটা কোণ আছে, যদি কোণটা 90 ডিগ্রি হতো তাহলে আমি এভাবে লিখতে পারতাম, অথবা একই দিকে ক্রিয়া করলে এভাবে লেখা যেত। সেটা লেখা সম্ভব না, এটা এইভাবেই লিখতে হবে, ঠিক এই সূত্রটি ব্যবহার করে। এই সূত্র ব্যবহার করে যদি আর স্কয়ারের মানটা লেখা হয় তাহলে ধরো আর ম্যাক্স উপরে হলো স্কয়ার, কিউ স্কয়ার মানে হলো আর মিনিমাম, স্কয়ার প্লাস টুয়াইস আর পি আর ম্যাক্সিমাম। আর ম্যাক্স হলো আর মিনিমাম, আর মিনিমাম তারপরে কজ আলফা বা কস থিটা, এরকম করে মানটা দেয়া আছে। তারপরে লেখা আছে তোমার হলো ওই 9 আর স্কয়ার, এইরকম মান। তোমরা দেখো এই যে ক্যালকুলেশনটা, সবাই শুনতেছো কি? এই ক্যালকুলেশনটাই কিন্তু আছে। এখানে ক্যালকুলেশনে দেখো এই মানটাই করে দেওয়া আছে, আমি একটু কোড আনকোড করে দেখাই। জান্নাতি আক্তার রিয়া, তখন কথা বলবা তখন আনমিউট করো বা অন্য সময় মিউট করে রাখো। রাবিয়াও ঠিক তাই, সেম, ঠিক কথা বলার সময় আনমিউট করো, তাছাড়া অন্য সময় মিউট করে রাখো। এখন এই যে আর স্কয়ারের মানটা কিন্তু এখানে বসে দেওয়া হয়েছে। ও ভাইয়া এই আর স্কয়ারের মান এখানে দেখো ওই যে পি স্কয়ার কিউ স্কয়ার টুয়াইস পি কিউ কজ আলফা, ঠিক সেই অপশনটা এখানে আছে। এখানে নামের ক্ষেত্রে এই জায়গাতে টুটা ওঠেনি, তোমরা 2 দিয়ে নিও, 2 এখানে আছে কিন্তু ওঠেনি। তারপরে এই যে আর মিনিমামের সাথে এখানকার 9 আর মিনিমাম এটা বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে তোমার ফলাফল থাকছে হলো আর 8। এখানে একটা লাইন একদম গ্যাপ করে লেখা হচ্ছে খুব দ্রুত, আর মনে হয় যে এই ছোট ক্যালকুলেশন তোমরা বুঝতে পারবে। আমি ওই ক্যালকুলেশনের অংশটি ওই পাশে হোয়াইট বোর্ডে আবারও একটু দেখাই দিচ্ছি। এখানে যদি আমি ক্যালকুলেশনটা লিখি তাহলে দেখো এই যে মিনিমামের সাথে এখানকার আর মিনিমাম এটা বিয়োগ করে দিলাম,
তাহলে কি হবে? প্রথমত 9 আর মিনিমাম স্কয়ার এটাকে এই পাশে পার করে নিয়ে আসলে এটার সামনে মাইনাস আসবে, আর এখানে হলো আর আচ্ছা একটা কাজ করি, এটা খালি এটাকে ওই পাশে পার করে দিই, তাহলে মনে পার করে দরকারই নেই। এটা হলো 2 আর ম্যাক্স মিনিমাম ইজ ইকুয়াল টু 9 আর মিনিমাম বিয়োগ হলো আর স্কয়ার মিনিমাম মাইনাস হলো আর স্কয়ার ম্যাক্সিমাম। এখন দেখো এই যে 9 এর সাথে এটা যখন বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পর এখানে কি থাকবে? 8 থাকবে না? ও এখানে আরেক cos থিটা ছাড়া বলছে cos, এখানে কিন্তু এটা থাকবে। তা আমার প্রশ্ন হলো যে আমি যদি এই লাইনটা একবারই লিখি, এখানে আমি এটাকে একত্রে একবারই লিখে দিলাম, অর্থাৎ 8 আর মিনিমাম স্কয়ার বিয়োগ হলো আর ম্যাক্সিমাম স্কয়ার, আর এটা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 2 আর মিনিমাম মিনিমাম আর হলো আর max। হলো আর ওই আর ম্যাক্সিমাম এইগুলো নিচে চলে আসবে। আমি জাস্ট খালি ক্যালকুলেশনের রকমটা দেখাচ্ছি, তাহলে আমাদের এই অংশটা এখানে থাকছে না, এই অংশ এখানে থাকছে না, এখানে শুধুমাত্র ওই পদের অংশটি থেকে যাবে। তখন শুধুমাত্র এখানে থাকবে হলো cos আলফা বা cos থিটা, আমি যেটাই লিখবো সেটা থাকবে। এটা করে তারপরে আলফার মান বের করা, এখানে প্রয়োজনীয় মান বসায় দিয়ে cos ইনভার্স করলে আমাদের মানটা কিন্তু চলে আসবে। তা আমি যদি এখন এখানকার ক্যালকুলেশনটা দেখাই, দেখো ঠিক সেটাই কিন্তু করা হয়েছে। এখানে এই মানগুলো বসায় দেওয়া হয়েছে, এখানে যথারীতি বসায় দিয়ে এখানে যে মান আসছে সেটাকে cos ইনভার্স করে দিয়ে আমরা সরাসরি মান বের করছি। এই ক্যালকুলেশন পারা যাবে কিনা? অঙ্ক বুঝছি। আচ্ছা, তাহলে আমি এই অঙ্ক ইনশাল্লাহ স্কিপ করলাম, এটা আর প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে রাবিয়া এবং আতিকা দুই জনের কাছে এটা ক্লিয়ার অঙ্ক? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পরের অঙ্কতে তোমাদের যে ডাইভারজেন্স অংশটি স্থগিত রাখা হয়েছে সেই অঙ্ক নিয়মে এটি আসছে। তো আমি সাময়িকভাবে এটা ওই 3 নম্বরটাও স্থগিত রাখতেছি, এটা হয়তো ওই ডাইভারজেন্সের অংশটা দেখায় দিয়ে তারপর এটা করাবো। তো স্যার নাম্বারটা তারপরে 4 নম্বরটা দেখা যেতে পারে। 4 নম্বরে আমরা আগের মতোই ঠিক নদী এবং স্রোতের অঙ্ক আছে এখানে। ওটার মতো করে করলেই আসবে এটার মান? না, এখানে একটু আগে অঙ্ক দেখা হবে, একটু তার অটো সিস্টেম করা যাবে না, আমরা পরবর্তী সেশনে ওই অঙ্কটা দেখতেছি।